12:35 মতো। আর আজকে সকাল থেকে আমি এই কাচাকুচিও করে দিলাম মোটামুটি। এখানে মেলেছি, এই দেখো এখানটাতে মেলেছি, দড়ি টানিয়েছি আজকে দুখানা। এই যে এই তারটাতে যে মেলা দেখছি, এই তারটা ঝুলে গেছিলো অনেকখানি, মানে একটা হুক থেকে খুলে গেছিলো। প্রমিকে অনেকদিন ধরেই বলি যে একটু লাগিয়ে দাও লাগিয়ে দাও, লাগিয়ে বাবু দেন না। আজকে একটু টোন মেরে বলেছি, তাই তারপরে লাগিয়ে দিয়েছে আর কি। ভাবো তুমি, সোজা কথা একদিনও কাজ করছো না, একদিন ব্লগে বলছি, একদিন টোন মেরে বলছি, তারপরে তুমি কথা শুনছো। আজকে আমি বলেছি একজনকে, কবে থেকে বলছি যে তারটা ঝুলে গেছে একটু ঠিক করে লাগিয়ে দাও, কিন্তু কোথায় কি, তো তারপরে গিয়ে লাগিয়ে দিয়েছে। যাই হোক, আর এখানে আমি চাদরটাও আজকে চেঞ্জ করে দিয়েছি, মানে উঠিয়ে কেচে তো দিয়েছি, আমি পরে পেতে নেব। ঠাকুরের জায়গার উপরেরটাও আমি একটু গুছিয়ে নেব সব, মানে প্রমি বেরিয়ে যায়। আজকে প্রমিও উপোস করেছে, তাই আমার রান্না বান্না কিছুই নেই। আর আমি সকাল থেকে উঠে রান্নাঘরও পুরো সাফসুতরা করে দিয়েছি, ঘরঝাট, ঘর মোছা, কাচাকুচি, স্নান সমস্তটা হলো এই জাস্ট। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে সাবধানে আছো। তো চলো আস্তে আস্তে শুরু হোক। আর তোমাদেরকে বলেছিলাম, হ্যাঁ প্ল্যানে একটু চেঞ্জ আমি করেছি আজকে। তোমাদেরকে বলেছিলাম যে আমি সকালে পুজোটা করে নেবো অফিস যাওয়ার আগে 11:30টার মধ্যে, কিন্তু ভেবে পরে দেখলাম যে ঠাকুরকে তো একটু গুছিয়ে গাছিয়ে দেবো, বলো ঠাকুর তো আর তাড়াহুড়োর জিনিস না, ও কোনো রকমে করে দিলাম হয়ে গেল, এরকম তো ব্যাপার না। তো প্ল্যানে চেঞ্জ করে ভাবলাম না, সারাদিন উপোস করেই থাকবো। তো ও পরে বলে যে আমিও তাহলে উপোস করবো। সাধারণত আমরা দুজনেই উপোস করি, যেদিন করি আর কি। তো ওই জন্য ও বললো যে আমিও, কিন্তু আমি ওকে না করছিলাম যেহেতু অফিস যাবে তাই জন্য। তো বললো না আমি পারবো, তো ঠাকুরই দেখবে আর কি, সেই ভরসাতেই করে চলে যাবে অফিসে। আর আমি তো বাড়িতেই থাকবো। আমি দুপুরের দিক থেকে ঠাকুরের ভোগগুলো বানানো আস্তে আস্তে শুরু করবো। এই চাদরটা আমার এত বেশি পছন্দের যে কি বলবো। আমার এক দাদু দিয়েছিল এই চাদরটা, তার সাথে অবশ্যই পিলো কভার তো রয়েছে, ওটা ল্যাভেন্ডার কালারের রয়েছে, যে কালারের ফুলটা দেখতে পাচ্ছ সেই কালারে। তো এত বেশি পছন্দ, কিন্তু যেহেতু সাদা কতটা ভালো মেনটেন করতে পারবো বুঝতে পারি না, তাই খুব বেশি একটা পেতে রাখি না। আর সাদা এমনি আমি ভালো কাচতে পারি না, তাই জন্য। আর আকাশটা দেখো, দেখেই মনে হচ্ছে পুজো এসে গেছে। স্নান তো আমি অনেকক্ষণ আগেই করে নিয়েছি, এখন বাজে 12:13। প্রমিও স্নান টান করলো। তো এখন দেবো আমি পুজো। ওপরটাকে একটু গুছিয়ে নিলাম, এতক্ষণ ধরে মেসি হয়েছিল নিতে নিতে এই কদিন ধরে। তো ওপরটাকে একটু ঠাকুরের জিনিসপত্রে গুছিয়ে টুছিয়ে রাখলাম। এখন একটু ফুল টুল দিয়ে সাজাই। লোকনাথ বাবার নতুন একটা জামা আছে, লোকনাথ বাবাকেও নতুন একটা জামা পরাবো। তো চলো আস্তে আস্তে কাজ শুরু করি। ঘরে চাদর ঠাদর পেতে এসে তারপরে ঠাকুরের জায়গায় আমি এলাম গুছিয়ে নিতে। আমি কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি, এইবার লোকনাথ বাবার জামাটা চেঞ্জ করিয়ে দেবো। আমি না বেশিরভাগই দেখবে লোকনাথ বাবাকে এই চিকনের সাদা জামাগুলোই পরাই। এরপর গিয়ে মানে এবার গিয়ে আমি একটা সাদা পেয়েছিলাম, আর একটা এরকম হালকা কমলাটে ভাব, এরকম ফুটি কালার আর কি, এরকম পেয়েছিলাম। তো দোকানদার আমাকে বলছে নিন না দিদি নিন না, লোকনাথ বাবা তো কমলাও পরে। তো আমি ভাবলাম যে না, উনি যখন এইভাবে বলছেন তাহলে নেওয়াই উচিত, নাহলে অন্য দোকানে গেলে আমি অবশ্যই পেয়ে যেতাম। কিন্তু আমার মনে হলো না, উনি এভাবে বলছেন তাই জন্য নেওয়াটা উচিত, তাই আমি নিয়েছিলাম। দেখবে আমাদের ঠাকুরের জায়গা পয় পরিষ্কার করে গুছিয়ে পুজো দিতে আমাদের কম বেশি প্রত্যেকেরই খুব বেশি পছন্দের। আর ঠাকুরকে সাজিয়ে পুজো দিতে তো ভীষণই বেশি ভালো লাগে। দুপুরের জন্যও পুজো আমার হয়ে গেছে। আমি সব ঠাকুরকে আজকে মালা পরিয়েছি। তো এত ভালো লাগছে সিংহাসনটাকেও। আপাতত এখানে আমি থালা দেবো বলে ঠাকুরের সামনেটা সাজাতে পারিনি, ওটা আমি সন্ধেবেলা সাজিয়ে দেবো। তো আপাতত আমি ঠাকুরকে মিষ্টি দিয়েই পুজো দিলাম। এখনকার মতো মিষ্টি খাক গোপাল, আমি সন্ধ্যেরটা রেডি করি। জানলাটা দিয়ে এত হাওয়া দিচ্ছে যে উঠতেই ইচ্ছে করছে না, যেহেতু শ্যাম্পুও করেছিলাম তাই চুলগুলো শুকিয়ে নিলাম, একটু 40-45 মিনিট মতো একটু শুয়ে নিলাম। এখন বাজে দুপুর 2-3-4 মতো বাজে হয়তো। এবার যাবো রান্নাঘরে, টুকটুক করে একটু করতে থাকি, করতে তো অনেক কিছু ইচ্ছে করে। আমি আবারও বলছি, আমার ঠাকুরের জায়গার না এত অভাব, নিজেরই যখন করতে যাই তখন মনে হয় এটা হলেও তো ভালো হতো। আসলে আগের ফ্ল্যাটে আমার রাখারও জায়গা ছিল না, ওই জন্য কিনছিলাম না। তো এবার 2-3টে জিনিস আস্তে আস্তে একটু টুকটুক করে কেনার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি হয়। অসুবিধা অবশ্যই হয়, তার মধ্যে দিয়েও করে তো নিতেই হবে। ওই কটা জিনিসে হতে চায় না, মানে ময়দাটা যে মেখে রেখে দেবো কিছুক্ষণ আগে থেকে তাও হয় না, কারণ তার মধ্যে ধরো মালপোয়ার গোলা যদি থেকে থাকে তো সেইটা। তো এরকমভাবে চেষ্টা করি।
রান্নাঘরে এসে ভেবেছিলাম পায়েস দিয়ে শুরু করবো, বাট পায়েস করার আগেও আমার কাছে না একটা গোটা নারকেলের প্যাকেট ছিল। মাথায় প্ল্যান অনেক কিছুই চলছিল, তাই এনে সব কিছুই গুছিয়ে রেখেছিলাম। ভাবছিলাম কি পারবো কি পারবো না, কারণ নারকেল নাড়ু আমি কখনো বানাইনি। তো আমি ফাইনালি চিনির নারকেল নাড়ু বানিয়েছি। অল্প একটু, বুঝতেই পারছো, ওটার মধ্যে 7খানা নাড়ু হয়েছে। তো আমি হিউজ বানাতেও চাইনি, কারণ আমার কড়াইটাও ছোট, পাক দেওয়ার জন্য যথেষ্ট মানে বড় একটু কড়াই হলে নাড়তে সুবিধা হয়। তো অল্প একটু 7খানাই, তাই জন্য ছোট ছোট করে করলাম। তোমাদেরকে পরে আমি সবটা দেখাবো। আর আপাতত পায়েসটা করে নিই, আর এরপরে ঠাকুরের সবজিগুলোও কুটতে হবে আমাকে। তো আস্তে আস্তে আমি সবটা করতে থাকি, মাঝে মধ্যে তোমাদের কাছে আসবো। 4 নম্বর অবধি হয়ে গেছে, 5 নম্বর হচ্ছে। এখন করতে করতে না মনে হচ্ছে এটা করি ওটা করি এরকম মনে হচ্ছে। তো 5 নম্বরটা নাববে কিছুক্ষণের মধ্যে, নাবলে আমি 6 নম্বর বসাবো আর কি এরপরে। তো তাহলে এদিকটা মোটামুটি কিছুটা গোছানো হবে আর কি। তারপরে পালাগুলো আবার শুরু হবে, ভাজা ভুজি, মিষ্টি জাতীয় কিছু। মিষ্টির মধ্যে পায়েস আর নারকেল নাড়ু হয়ে গেছে, সুজি এখনো বাকি আছে। তো এই সমস্ত মোটামুটি বাকি আছে। তো আস্তে আস্তে আমি করছি, এখন খুব একটা তাড়াহুড়ো নেই। 5:30, হ্যাঁ 5:40ই বাজে এখন। তোমাদেরকে যখন শুরু করেছিলাম তখন দেখিয়েছিলাম, এখন যে আমি লাইটটা ধরিয়ে নিয়ে বসবো সেটা ভুলে গেছি। রান্নাঘরেই একটাই লাইট জ্বলছে, তো ওখানে আমি শাক ভাজাটা বসিয়ে দিয়ে এসে বসলাম। মোটামুটি অনেকটাই হয়ে গেছে, কিছুটা এখনও বাকি রয়েছে, অনেকটাই বাকি। 1 2 3 4 4-5 রকম এখনো বাকি রয়েছে। তো আস্তে আস্তে করছি। 8টা বেজে গেছে, 7:85, প্রায় 8টাই বেজে গেল। সেই 2:30টাই ধরতে পারো, কুচিয়ে গেছি শুরু করতে করতে 2:30টাই ধরো। তো তখন থেকে চলছে এখনো। এখন বাজে 9:20। সেই যে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম, এখনো ঘরেই ঢুকিনি। গলাটা বসে যাচ্ছে কেন বুঝতে পারছি না, খালি পায়ে এতক্ষণ দাঁড়িয়েছিলাম বলে কিনা জানি না। তো আমি গ্যাস ট্যাস মুছেও দিয়েছি, আর এই পাশে সমস্ত ভোগগুলোকে আমি সাজিয়ে রেখেছি, তোমাদেরকে পরে দেখাবো যখন আমি পুজো দেবো। তো এখন বেজে গেছে 9:20। জাস্ট এবার নিচটা একটু মুছে দেবো, কারণ তেলগুলো ছেটায় দেখবে। আর এই নতুন রুমালটা বার করে আমি ঠাকুরের এই কাজগুলো করলাম আর কি, গ্যাস ট্যাস মোছা আর সমস্তটাই জানলায় ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো এই জায়গাটা মুছে নিই, দেন ঘরে গিয়ে একটু রেস্ট নেব। মোটামুটি আমি 1-1.5 ঘন্টা মতো রেস্ট পাবো, দেন প্রমি আসবে। আমি না লুচিটাও ভেজে রেখে দিলাম, ময়দা ঠাকুরের গামলাতেই মাখা রয়েছে। যদি মনে হয় না লুচিগুলো বেশি চুমসে গেছে, একদমই দেখতে ভালো লাগছে না, ঠাকুরকে দেওয়ার মতো লাগছে না, তাহলে তখন আবার আমি ভেজে নেব, ওই 5টা লুচি সরিয়ে দেবো। তো এই আর কি, চলো আমি জায়গাটা মুছে নিই। বাজে 11:35, জাস্ট প্রমি এলো। এবার আমি ঠাকুর পুজোটা দেবো। তো চলো পুজো টুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো পুজো দেওয়াটা। আর কী বা দেখাবো, আমরা যে যার মতো নিজেদের মনের প্রার্থনা করি, আর ঠাকুরকে যতটা পারি নিজেদের সাধ্য মতো সাজিয়ে নেওয়ার চেষ্টা করি, এই তো। জাস্ট আমার পুজো দেওয়া হলো। তো এই তো আমার ঠাকুরকে কেমন সাজিয়েছি তো দেখেইছিলে দুপুরবেলা। তো সেরকমই রয়েছে, ঠাকুরের তো আছে কোনো চেঞ্জ হয়নি, শুধু সামনেটা আমি একটু আবার সাজিয়ে দিয়েছি। আর এখানে আমি যা যা ভোগ বানিয়েছিলাম সেগুলো দিয়েছি। এখানে ফ্রাইড রাইস, পোলাও, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, মানে 5 রকমের ভাজা আর কি। আলুর দম, পটল আলুর তরকারি, মিক্সড ভেজ, মানে ওই সব সবজি দিয়ে পনির দিয়ে, ফুলকপি আর পনিরের একটা সবজি, পায়েস, নারকেলের নাড়ু, অন্নদা পিঠে, কলার বড়া, মালপোয়া, লুচি, সুজি। আর এখানে আছে হচ্ছে মিষ্টি, আর তো যা যা গোপালকে দিয়েছি এই আর কি। তো চলো এবার আমরাও উপোস ভঙ্গ করি। তো আবারও কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আজকে আমার এইটুকু আয়োজন তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।